আমি তোমাদের কষে দেখি 22.3 অধ্যায়ের 1 থেকে 4 দাগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকে 5 থেকে বাকি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 5 দাগের অঙ্ক, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকি ও কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করি। তাহলে এখানে আমরা 120 ডিগ্রি কোণকে কি করব, সমান 4 ভাগে ভাগ করব। তাহলে এখানে আমরা এই 120 ডিগ্রি কোণকে তাহলে কিসের সাহায্যে অঙ্কন করব, আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করে নেব প্রথমে। তাহলে এখানে আমরা স্কেলের সাহায্যে প্রথমে একটি কি করে নেব, সরল রেখাংশ অঙ্কন করে নেব। ঠিক আছে, তাহলে সরল রেখাংশ অঙ্কন করলাম। আর এখানে আমরা 120 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে আমরা এই বিন্দুতে আমরা এই চাঁদার মধ্যবিন্দুটাকে বসাবো। তাহলে এইভাবে আমরা রাখবো। তাহলে এটাকে আমরা তাহলে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে আমরা দেখো ডান দিকে কোণটি আঁকবো। তাহলে আমরা এই নিচের নাম্বারিংটা নেব। তাহলে 120 ডিগ্রি বলেছে, তাহলে এখানে 120 ডিগ্রি। তাহলে এটা আমাদের এইখানে আমরা কি করব, দাগ দেবো 120 ডিগ্রিতে। তাহলে এখানে আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 120 ডিগ্রি কোণ পাবো। তাহলে এই কোণটাকে আমাদের কত ভাগে ভাগ করতে হবে, আমাদের 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, 2 ভাগে ভাগ করব। তাহলে আমরা এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটিকে এই বিন্দুতে আমরা বসিয়ে এখানে একটা যে কোনো মাপের একটা আমরা কি করব, বৃত্তচাপ কেটে নেব। তাহলে এখানে এইভাবে আমরা কি করব, বৃত্তচাপ কেটে নেব। তাহলে আমরা এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, এবারে এই বিন্দুতে এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটিকে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এখানে এই মানে বৃত্তচাপটাকে কেটে নেব। তাহলে কাটলে এখানে আমাদের একটা কি পাবো, ছেদ বিন্দু পাবো। এবার এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটিকে কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে আমাদের কত মানে এই দুটি কোণকে আমরা কত ভাগে ভাগ করতে পারলাম, দুটি ভাগে ভাগ করতে পারলাম। তাহলে এখানে থেকে এই একটি অংশ এই একটি অংশ, তাহলে আমাদের কি বলেছে, 4 ভাগে ভাগ করতে বলেছে। তাহলে আমরা এই কোণটাকে 2 ভাগ করবো আর এই কোণটাকে 2 ভাগ করবো। তাহলে 2 2 কি হয়ে যাবে, 4 ভাগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের এই বৃত্তচাপটি এখানে আঁকাই রয়েছে। তাহলে সেই জন্য আমরা এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে তাহলে এখানে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে এখানে আমরা এই ছেদ বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে এই যে কোণটি রয়েছে এই কোণটিকে আমরা 2 ভাগে বিভক্ত করলাম। এরপরে আমরা এই সাইডের কোণটাকে আমরা একইভাবে কি করে নেব, 2 ভাগে বিভক্ত করে নেব। তাহলে বিভক্ত করলে আমাদের মোট কতগুলো কোণ হয়ে যাবে, 4টি কোণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব আর এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে আমরা এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটি আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে আমরা এভাবে কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে দেখো আমাদের কতগুলো কোণ পাচ্ছি, 100 মানে 4টি কোণ পাচ্ছি। 120 ডিগ্রিকে আমরা 4 ভাগে বিভক্ত করলাম। তাহলে এখানে তোমাদের কিছু নাম দেওয়া নেই, তাহলে তোমরা তোমাদের মতো করে নাম দিতে পারো। আমি এখানে নাম দিলাম কি, এ বি সি। তাহলে এখানে নাম দিলাম ডি, এখানে ই, এখানে নাম দিলাম কি এফ। তাহলে এখানে এ বি সি কোণ কত ডিগ্রি, আমাদের 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে নেব কি, কোণ এ বি সি সমান কত, 120 ডিগ্রি কে আমরা 120 ডিগ্রি কত ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করেছি। তাহলে 120 ডিগ্রি কে তাহলে সমান 4 ভাগে ভাগ করলাম। তাহলে এখানে সমান 4 ভাগে ভাগ করলাম। তাহলে এখানে 4টি কোণ কি কি হবে, তাহলে এ বি ডি একটি কোণ হবে, এ বি ডি একটি কোণ হবে। তাহলে সমান কি লিখবো, বা অত কোণ চিহ্ন দিয়ে কি লিখবো, কোণ এ বি ডি। তারপরে কি হবে, ডি বি ই লিখবো। তাহলে সমান কি হবে, এখানে 4টি কোণই কি সমান হবে। তাহলে ডি বি ই, সেই জন্য আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো, ডি বি ই সমান। তাহলে ই বি কি হবে, এফ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ ই বি এফ সমান কি হবে, এফ বি সি হবে। তাহলে সমান কি লিখবো, এফ বি সি। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ হবে, তাহলে এটা মোট কত ছিল, 120 ডিগ্রি। তাহলে 120 কে আমরা যে 4 দিয়ে ভাগ করি তাহলে কত ডিগ্রি করে হবে, 30 ডিগ্রি করে হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, সমান 30 ডিগ্রি লিখে নেব। আর তোমরা এখানে চাঁদার সাহায্যে একটি কোণ বা সবগুলো মেপে নিতে পারো। আমি এখানে একটি কোণ মেপে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের কত ডিগ্রি হয়েছে, দেখো 30 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এখানে আমরা সেই জন্য 30 ডিগ্রি লিখে নিলাম। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো। 6 দাগে কি বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরল রেখাংশ 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে এখানে আমাদের একটি কি আঁকতে হবে, প্রথমে
এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এখানে দেখো ত্রিভুজটির মাপ কোনো কিছু দেওয়া নেই, তাহলে এখানে আমরা যে কোনো মাপের কি করতে পারি, একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে পারি। তাহলে এখানে আমরা একটি যে কোনো মাপের একটা কি করে নেব, ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে এখানে আমরা একটা যে কোনো মাপের একটি কি করে নেব, ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দু যোগ করে দিলাম, আর এই বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দু যোগ করে দিলাম। তাহলে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে তোমাদের নাম কি বলেছে, এ বি সি। তাহলে এখানে নাম দেবো কি, এ বি সি। তাহলে ত্রিভুজের কতগুলো কোণ আছে, তিনটি কোণ, এ কোণ, বি কোণ আর কি সি কোণ। তাহলে এখানে আমরা এই তিনটি কোণকে কি করব, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে তিনটি কোণকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখানে আমরা সি বিন্দু থেকে আমি দেখাচ্ছি। তাহলে সি বিন্দুতে আমরা কাঁটা কম্পাসটিকে রেখে তাহলে এখানে আমরা কি করব, একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব, আর এখানে আমরা বসিয়ে এখানে এই বৃত্তচাপটাকে কেটে নেব। তারপরে আমরা এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা সি বিন্দুটা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে আমরা এটাকে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এভাবে আমরা যোগ করে নেব। এরপরে আমি বি বিন্দু মানে বি কেন্দ্রকে মানে বি যে কেন্দ্রটি রয়েছে, বি বিন্দু মানে বি কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রটিকে আমরা মানে কোণটিকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা বি বিন্দুতে বসিয়ে এখানে আমরা একই ভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে বৃত্তচাপটাকে মানে এখানে একটি বৃত্তচাপ কাটবো, আর এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। তাহলে এখানে আমাদের এই বি কোণকে আমরা কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে আমরা এই ছেদবিন্দুর সঙ্গে বি বিন্দুকে মানে যে ছেদ বিন্দু রয়েছে এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা কি করে নেব, যোগ করে নেব, ঠিক আছে। এরপরে এ বিন্দু মানে এ কেন্দ্র এ কোণকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা এ কোণে কি করব, আমরা পেন্সিল কম্পাসকে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। তাহলে আমরা এই বৃত্তচাপে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কাটবো, আর এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, এই ধারের বিন্দুতে মানে ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটাকে কেটে নেব, ঠিক আছে। কাটলে দেখো তাহলে এখানে আমাদের কি করেছে, ছেদ করেছে। তাহলে আমরা এই বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু কি করে দেব, যোগ করে দেব। তাহলে এখানে আমরা এই ছেদ বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু আমরা কি করে দেব, যোগ করে দেব, ঠিক আছে। আর এইভাবে আমরা যোগ করে দেবো, ঠিক আছে। যোগ করলে দেখো এখানে তিনটি যে কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, সেই তিনটি সমদ্বিখণ্ডক দেখো একটি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে সেখানে আমরা নাম দিয়ে দিলাম কি, ও নাম দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে আমরা এই বি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে এখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে দিতে পারো, বি নাম দিয়ে দিচ্ছি। এখানে এই যে সমদ্বিখণ্ডিত করলাম এর নাম দিয়ে দিলাম ই, আর এখানে আমি নাম দিয়ে দিলাম কি, এফ নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো ত্রিভুজ এবিসির আমরা প্রত্যেকটি কোণকে কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম, এবং এই সেই তিনটি সমদ্বিখণ্ডক যে সরল রেখাংশ, তিনটি সরল রেখাংশ কি করেছে, একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে তোমাদের কি বলেছিল, সমদ্বিখণ্ডক সরল রেখাংশ তিনটি সমবিন্দু কিনা। তাহলে এখানে দেখো একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে সমদ্বিখণ্ডক তিনটি কি হবে, আমাদের সমবিন্দু হবে। সেটাই আমরা এখানে লিখে নেব। তাহলে ত্রিভুজ এবিসি এর কটি কোণ, তিনটি কোণ। তাহলে তিনটি কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো। তাহলে এখানে আমরা ত্রিভুজের তিনটি কোণকে কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। এ কোণ, বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। আর এই সমদ্বিখণ্ডক তিনটি কি একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই সরল রেখাংশ গুলো কি হবে, আমাদের সমবিন্দু হবে। তাহলে এখানে আমরা লিখে নেব কি, তাহলে কোণের সমদ্বি, তাহলে কি লিখে নেব, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, ত্রিভুজ এবিসি এর তিনটি কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো কোণের সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক, ঠিক আছে, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, ঠিক আছে। এরপর 7 দাগের অঙ্ক দেখো, একটি যে কোনো মাপের কোণ পি কিউ আর আঁকি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউ এক্স আঁকলাম। এবার আর কিউ সরল রেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি কিউ এস এর সমদ্বিখণ্ডক কিউ ওয়াই আঁকলাম। কিউ এক্স ও কিউ ওয়াই সরল রেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে তা চাঁদার সাহায্যে মাপি। তাহলে এখানে প্রথমে কি বলেছে, একটি কোণ আঁকতে বলেছে, পি কিউ আর বলেছে। তাহলে এখানে দেখো কোণের কোনো মাপ নেই, যে কোনো মাপের একটা আমরা কি করতে পারি, কোণ আঁকতে পারি। তাহলে এখানে আমরা কি করে নেব, এটা 7 দাগের অঙ্ক।
তাহলে এখানে আমরা যে কোনো মাপের একটি কি করে নেব, কোণ এঁকে নেব। তাহলে এখানে আমরা একটি কোণ এঁকে নিচ্ছি, ঠিক আছে। যে কোনো মাপের একটা আমরা এখানে কোণ এঁকে নিলাম। তাহলে নাম কি বলেছে, পি কিউ আর বলেছে, তাহলে পি কিউ এখানে আমরা কি নাম দেব, আর নাম দেব। এরপরে এখানে কি বলেছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউ এক্স আঁকলাম। তাহলে এখানে আমরা এই কোণটাকে কি করব, সমদ্বিখণ্ডক করব, এবং সমদ্বিখণ্ডকের নাম কি হবে, কিউ এক্স হবে। তাহলে এখানে আমরা কিউ বিন্দুকে সমদ্বিখণ্ডক করব। তাহলে এখানে আমরা একটা বৃত্তচাপ নিয়ে, যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে আমরা এইভাবে একটি বৃত্তচাপ কেটে নেব। তারপর আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে বা বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা এখানে এই বৃত্তচাপটাকে কেটে নেব। তারপরে আমরা এই ছেদবিন্দুর সঙ্গে কিউ বিন্দু যোগ করে দেব। তাহলে যোগ করলে আমরা কি পেয়ে যাব, পি কিউ আর এর মানে সমদ্বিখণ্ডক পেয়ে যাব, ঠিক আছে। তাহলে নাম কি বলেছে, কিউ এক্স বলেছে, তাহলে এখানে আমরা কি নাম দেব, এক্স নাম দেব। এরপরে কি বলেছে দেখো, এবার আর কিউ সরল রেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে এখানে দেখো তোমাদের এস বিন্দু কোথাও দেওয়া নেই, তাহলে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম কাকে, কিউ আর কে। তাহলে বা আর কিউ কে কি বলেছে, আর কিউ কে সরল রেখাংশকে এস পর্যন্ত বাড়িয়ে দেবো। তাহলে আর কিউ কে আমরা কোন দিকে বাড়াবো, আমরা বাম দিকে বাড়াবো। তাহলে এখানে একটা বিন্দু নিতে হবে, সেইখান পর্যন্ত আমরা বাড়িয়ে নেব। তাহলে কি সোজা করতে বাড়াতে হবে, তাহলে আমরা এখানে স্কেলটাকে এভাবে রাখবো, ঠিক আছে। রেখে আমরা কি করে নেব, একটি নির্দিষ্ট দূরত্ব নিয়ে আমরা এখানে বাড়িয়ে দেবো। তাহলে এখানে একটা বিন্দুর নাম দিয়ে দেবো কি, এখানে এস। তাহলে এখানে আমাদের কি কোণ পাবো দেখো, পি কিউ এস একটি কি পাবো, কোণ পাবো, সেটাই বলেছে দেখো এখানে। তাহলে এখানে এরপরে কি, আর কিউ সরল রেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ এস এর সমদ্বিখণ্ডক কিউ ওয়াই আঁকলাম। তাহলে এখানে দেখো পি কিউ এস এর এটা কোণ পাচ্ছি, তাহলে এই কোণকেও আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব, যার নাম হবে কি, কিউ ওয়াই হবে। তাহলে এখানে আমরা কি করব, এই সাইডে যে কোণটি আছে এই কোণটিকে আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব। তাহলে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। এবারে আমরা এই যে দুটো ছেদ করেছে দুটি বাহুকে, তাহলে সেখানে বসিয়ে আমরা কি করব, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এখানে আমরা কিভাবে কেটে নেব। তাহলে এখানে আমরা এই ছেদ বিন্দুর সঙ্গে এই কিউ বিন্দু আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেব, যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এর নাম কি বলেছে, কিউ ওয়াই বলেছে, তাহলে এখানে আমরা ওয়াই নাম দেব, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, কিউ এক্স ও কিউ ওয়াই সরল রেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে তা জানার সাহায্যে মাপি। তাহলে এখানে দেখো যে কিউ এক্স এবং কি কিউ ওয়াই দুটি কি সরল রেখাংশ, তাহলে এখানে একটা দেখো কোণ তৈরি করেছে। তাহলে এই কোণের মানটা কত হবে সেটা তোমাদের চাঁদার সাহায্যে মেপে নিতে হবে। তাহলে এখানে তোমরা চাঁদার সাহায্যে মেপে নিতে পারো। তাহলে এখানে দেখো এই কিউ ওয়াই এবং কিউ এক্স দুটি বাহু, তাহলে আমরা যে কোনো একটি বাহুর উপরে এভাবে আমরা চাঁদাটাকে বসাবো। তাহলে এভাবে বসালে দেখো আমাদের কত ডিগ্রি, তাহলে এখানে দেখো কত ডিগ্রি কোণ হচ্ছে, কত 90 ডিগ্রি কোণ হচ্ছে। বা তোমরা এখানেও বসিয়ে দেখতে পারো, ঠিক আছে। আমি দেখো এভাবে বসালে কত হচ্ছে দেখো, আমাদের 90 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে তোমরা এখানেও এভাবেও কি করতে পারো, বসাতে পারো। এভাবেও বসালেও কত ডিগ্রি কোণ হবে, আমাদের 90 ডিগ্রি কোণ হবে, সেটাই আমরা এখানে লিখে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কিউ এক্স ও তাহলে কিউ ওয়াই সরল রেখাংশ দুটি পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। অর্থাৎ আমরা এখানে কি লিখবো, অর্থাৎ তাহলে এই কোণটার নাম কি হবে, তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, এক্স কিউ ওয়াই লিখতে পারো। তাহলে এখানে আমরা কি দেব, তাহলে এক্স কিউ ওয়াই সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, পি কিউ একটি সরল রেখাংশ এঁকে তার পি ও কিউ বিন্দুতে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব আঁকি। তাহলে এখানে আমরা প্রথমে দুটি লম্ব আঁকবো, পি কিউ সরল রেখাংশের উপর পি বিন্দুতে এবং কি কিউ বিন্দুতে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 8 দাগে তাহলে যে কোনো একটি আমরা এখানে বাহু নিয়ে নেবো, যে কোনো মাপের একটি আমরা এখানে বাহু নিয়ে নেব। তাহলে এখানে একটি যে কোনো মাপের একটা আমরা এখানে বাহু নিয়ে নিলাম। তাহলে তার নাম কি হবে, পি আর কি হবে, কিউ হবে। তাহলে এখানে আমরা পি বিন্দু এবং কি কিউ বিন্দু আছে, তাহলে পি বিন্দু এবং কিউ বিন্দুর কি বলেছে, একই পাশে আমাদের কি করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে একই পাশে মানে কি, হয় উপরের দিকে না হয় কি আমাদের নিচের দিকে। তাহলে এখানে আমরা উপরের দিকে কি করে নেব, লম্ব অঙ্কন করে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা পি বিন্দুতে লম্ব তোমরা আঁকতেই পারো, লম্ব মানে কত, 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এখানে আমরা পি বিন্দুতে বসে একটি বৃত্তচাপ কিভাবে কেটে নেব।
তারপরে আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কাটবো, আবার এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কাটবো। তোমরা একই মাপ রেখে বা একটু বাড়িয়ে উপরে একটি বৃত্তচাপ কাটবে। তারপরে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটাকে কেটে নেব। তাহলে এখানে আমরা এই ছেদবিন্দুর সঙ্গে এই পি বিন্দু আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে আমরা এইভাবে যোগ করে নেব। একইভাবে আমরা কিউ বিন্দুতেও কি করব, আমরা 90 ডিগ্রি অঙ্কন করে নেব, অর্থাৎ লম্ব অঙ্কন করে নেব। এটা একই পাশে, এটা আমরা উপরে এঁকেছি, তাহলে এখানেও কি করতে হবে, উপরে আঁকতে হবে, সেটাই তোমাদের বলেছিল। তাহলে এখানে আমরা একইভাবে কি করব, এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই ছেদবিন্দুতে বসে এখানে বৃত্তচাপটি কেটে নেব, একটু ছোট হয়ে যাবে হয়তো, এখানে একটু আমরা বাড়িয়ে দিলাম। তারপর আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে এখানে বৃত্তচাপটিকে কেটে নেব। তারপর আমরা এই দুটো ছেদবিন্দুতে এখানে উপরে একটি বৃত্তচাপ কাটবো, আর এখানে বসিয়ে এই বৃত্তচাপটাকে কেটে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু আমরা কি যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা এখানে কি পেয়ে যাবো, একটি লম্ব পেয়ে যাবো। তাহলে এখানে তোমাদের কি নাম বলেছে, তাহলে এখানে দেখো পি আর এবং কি কিউ এস দুটি লম্ব আঁকি। তাহলে এখানে পি আর বলেছে, তাহলে এখানে আমরা নাম দেবো কি, আর নাম দেবো। আর কিউ এস বলেছে, তাহলে এখানে আমরা এস নাম দেবো। তাহলে এরপরে কি বলেছে দেখো, এরপরে কি বলেছে, এবার কোন কিউপিআর, তাহলে কিউপিআর কোনটা, তাহলে তোমাদের কি বলেছে এখানে কোন কিউপিআর, তাহলে কিউপিআর এই কোনটা, কিউপিআর এই কোনটা। এরপরে কি বলেছে পি কিউএস, তাহলে পি কিউএস, তাহলে আমাদের দুটি কোণ, তাহলে কি কিউপিআর মানে এই কোণটা, আরেকটি কোণ কি বলেছে পি কিউএস মানে এই কোণটি। তাহলে এই দুটো কোণকে আমরা কি করব, তাহলে স্কেল কি করব, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। তাহলে আমরা এখানে এই দুটি কোণকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখানে দেখো তোমাদের একটি বৃত্তচাপ অঙ্কন করাই রয়েছে, এখানে আমরা আলাদা করে বৃত্তচাপ অঙ্কন করব না। তাহলে এখানে আমরা একটা এই বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ মানে এই বৃত্তচাপটাকে কেটে নেব। তাহলে এখানে আমরা এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু আমরা যোগ করব। তাহলে যোগ করলে আমাদের কিউ কোণটি কি হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটা তোমরা একটু বড় করে এখানে টানবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই পি বিন্দুকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। একইভাবে এখানে বৃত্তচাপটি অঙ্কন করা রয়েছে, তাহলে এখানে আমরা একটি বৃত্তচাপ কাটবো, আর এই বিন্দুতে বসিয়ে এখানে একটি আমরা বৃত্তচাপ কেটে নেব। এরপরে এই বিন্দুর সঙ্গে এই পি বিন্দু আমরা যোগ করে নেব। তাহলে যোগ করে আমরা এখানে কি করে দেব, বাড়িয়ে দেব। তাহলে বাড়ালে দেখো এখানে আমরা একটা কি পাচ্ছি, ত্রিভুজ পাচ্ছি। তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো, তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি, এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলো চাঁদার সাহায্যে তার কোণগুলি মাপি ও তাদের নাম লিখি। তাহলে এখানে দেখো একটা আমরা কি পাচ্ছি, ত্রিভুজ পাচ্ছি। তাহলে ত্রিভুজের এখানে যে কোণ পাচ্ছি, এখানে একটি কোণ আছে, এখানে একটি কোণ আছে, এখানে একটি কোণ আছে, মানে এই ছোট এই কোণটি আর এই কোণটি আর এখানে একটি কোণ পাচ্ছি। তাহলে এই তিনটি কোণের কি লিখতে হবে, তোমাদের মান লিখতে হবে। তাহলে এখানে আমরা একটা কি যে কোনো একটি নাম দিয়ে দেবো। এখানে আমি নাম দিয়ে দিলাম কি, ও নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ হবে, তাহলে এটা আমাদের কত ছিল 90, এটা 90, তাই এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো তোমরা মেপে নিতে পারো। তাহলে এখানে পি কোণটা কত ডিগ্রি হবে আমাদের দেখো 45 ডিগ্রি কোণ হয়েছে। আর এখানেও তোমরা মেপে নিতে পারো, কারণ এটা 90 ডিগ্রি ছিল, তাহলে অর্ধেক করেছি 45ই হবে। তাহলে এখানেও দেখো আমাদের কত হয়েছে 45 হয়েছে। তাহলে 45 45 90, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে দুটো যদি 45 45 90 হয়, তাহলে এটাও কত হবে, এটা আমাদের 90 হবে। তাহলে এখানে দেখো আমাদের কত কোণ হয়েছে, 90 ডিগ্রি হয়েছে। তাহলে এখানে আমার ত্রিভুজের নাম কি, ও পি কিউ। তাহলে আমরা এখানে লিখে নেব কি ত্রিভুজ, তাহলে এখানে আমরা লিখে নেব ত্রিভুজ ও পি কিউ এর এর তিনটি কোণ। তাহলে ত্রিভুজ ত্রিভুজ ও পি কিউ এর, তাহলে আমরা এই কোণটা আগে লিখতেছি, ও পি কিউ লিখতেছি। তাহলে এখানে কি লিখবো, ও পি কিউ সমান কত ডিগ্রি 45 ডিগ্রি। এখানে তোমরা লিখে নিতে পারো 45 ডিগ্রি। এবার আমরা কিউ কোণ, তাহলে পি কিউ আর পি কিউ ও লিখতে পারো বা ও কিউ পি লিখতে পারো, যে কোনো একটি লিখবে। এখানে ও কিউ পি লিখলাম, কত ডিগ্রি এটা হবে আমাদের 45 ডিগ্রি। তাহলে এখানে আমি 45 ডিগ্রি লিখে নিলাম। আর এটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা ও কি লিখবো, পি ও কিউ লিখবো। তাহলে পি ও কিউ সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।